বলছি না, যেহেতু তাদের একটি আলাদা একটি ব্যাখ্যা রয়েছে। কিন্তু ধরেন চট্টগ্রামের একজন নারী গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তাকে কিন্তু লাঠি মেরে ফেলে দেওয়া হয়, তাকে রক্তাক্ত করা হয় এবং সেটার কিন্তু ভিডিও ফুটেজ আছে। এবং তিনি ছিলেন আকাশ চৌধুরী এবং তিনি কিন্তু জামাতের রাজনীতি করেন, শিবিরের রাজনীতি করেন এবং তাকে 30 মে জামাত থেকে বহিষ্কার করা হয়। এবং তার পরবর্তীতে যখন এটি নিয়ে তারা বলেন শিবিরের সদস্যরা যে আসলে আকাশ চৌধুরী শিবিরের রাজনীতির সাথে যুক্ত না, যেটি সবসময় আমরা দেখি যে যখনই কোনো শিবির কর্মীর বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ আসে, যে কোনো ধরনের অপরাধ কেন্দ্রিকতায় অভিযুক্ততার জিনিস সামনে আসে, আমরা দেখি যে তারা বলেন যে এই ব্যক্তি শিবিরের রাজনীতির সাথে যুক্ত না। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি এই আকাশ চৌধুরীকে, যিনি প্রকাশ্যে দিনের বেলায় একজন নারীকে তিনি হেনস্থা করেছেন, তাকে মেরেছেন রীতিমতো, তিনি যখন জামিনে মুক্তি পেলেন তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো এবং যিনি বরণ করলেন তিনি হচ্ছেন শিবির নেতা আবরার হাসান রিয়াদ। এটি কিন্তু তথ্য আছে, তিনি চাইলে পুরো নিউজটি পড়তে পারেন। ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন গণতান্ত্রিক ছাত্র জোটের একটি মিছিলে শিবিরের নেতাকর্মীরা কিন্তু